ইমানের স্বাদ দিবে কে? কথা বলেন কে? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর? 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক সাম্য, শান্তি, মৈত্রী, ভালোবাসা, ইনসাফ আর জাস্টিসের মধ্য দিয়ে দেশকে পরিচালনা করেছে। এরকম শাসকের দরকার আছে না নাই? কথা কোন? এরকম শাসক আমাদের চাই। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে হিন্দি সিনেমা দেখে কাটায় নাই, ব্লু ফিল্ম দেখে কাটায় নাই, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখে কাটায় নাই। সে তার যৌবন কালটাকে ইবাদতে কাটিয়েছে। কিসে কাটিয়েছে? কথা বলেন। যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ যৌবন কালে মানুষের রক্ত থাকে গরম। যুবকরা যা করতে পারে বুড়ারা করতে পারে? কথা কন। আজকে 16 ডিসেম্বর না? এখন আছে তো না? হ্যাঁ, 11টা আছে, আরো 1 ঘন্টা। তো আজকের এই দিনে আমরা পাক হানাদার বাহিনী থেকে আমাদের এই ছোট্ট ভূখণ্ডটাকে স্বাধীন করেছিলাম। তো স্বাধীনতা যুদ্ধে কি বৃদ্ধ মানুষরা অংশগ্রহণ করছে? না, যুবকেরা। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, রেভলিউশন, যত জয়, যত বড় বড় ঘটনা, যত কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, এগুলো কি বুড়া মানুষরা করতে পারে? বুড়ারা দোয়া করতে পারে। কি করতে পারে? মুরব্বীরা দোয়া করলে কবুল করে কে? কথা বলেন, কবুল করে কে? কিন্তু জুয়ানরা নেতৃত্ব দিতে পারে। এই দামাল ছেলেদের নেতৃত্বের কারণেই, যুদ্ধের কারণেই আজকে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। এজন্য আমি বলি, যুবকরা যদি ভালো হয়, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলাম মানে, ভালো থাকবে আমার এই ভূখণ্ড। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যার যৌবনটা সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবক অবস্থায় কেউ যদি ইবাদত করে, বয়স হয়ে গেলে ইবাদত করতে না পারলেও আমলনামায় ইবাদত লিখে দিবে কে? সুবহানাল্লাহ পড়বেন না? কি এক আল্লাহ আমরা পাইছি! যুবক অবস্থায় যা করব, বৃদ্ধ অবস্থায় আল্লাহ ওইটাই লিখবে। কারণ বয়স্করা সালাত পড়তে পারে না, ফজরের সময় কোমরে ব্যথা আছে না নাই? মসজিদে যেতে পারে না, অসুস্থ, ঠান্ডা, কাশি, রোগ বালা শেষ নাই। তখন ফেরেশতারা আল্লাহর জিজ্ঞেস করে, আল্লাহ নামাজ তো পড়তে পারে না বুড়া মানুষ। আল্লাহ বলে, যৌবনকালে কি করতো দেখ। আমলনামায় দেখা গেল যৌবনকালে গান গাইতো, রূপবানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা কয়, তোরেও পিডামু আমরা ঝুলাইয়া। ঠিক কি না? আল্লাহ বলবে লেখ, যৌবনকালে যা করছে আকাম কুকাম সব লেখ। আর যারা ইবাদত করেছে, আল্লাহ বলবে, দেখতো এই বুড়া মানুষটার যৌবনকালে কি ছিল কাজ। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ যৌবনকালে তাফসির মাহফিলে ওর মিছিলের চোটে তাফসিরের ময়দান থারথার করে কাঁপতো। সে ইসলামের পক্ষে শক্তি ছিল। সে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন, যৌবনকালে যা করেছে ওইটা এখন নামাজ পড়তে না পারলেও যৌবনে যা করছে ওইটাই আমলনামায় লিখে দে। এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশনের মতো, যেটাকে বাংলাদেশে বলে, কি বলে এটাকে, পেনশন স্কিম। ঠিক কিনা? 30 বছর 40 বছর গভর্নমেন্ট জব আপনি করেছেন, তো যখন চাকরি ছাড়বেন তখন আর কাজ করার সুযোগ নাই, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে না নাই? 30 লক্ষ 40 লক্ষ টাকার একটা অ্যাপ্রিসিয়েশন আপনাকে দিবে। আল্লাহর কাছেও এরকম পেনশন আছে না নাই? ওই পেনশন পেতে চাইলে যৌবন কালটারে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছি না নাই? তাহাজ্জুদের সালাতে জায়নামাজ ভিজাতে হবে। রাজি আছি না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়।
ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যৌবনকালে আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। তাহলে বুড়া বয়সে আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এজন্য যুবক ভাইয়েরা, কোনোভাবেই সময়টাকে নষ্ট করা যাবে না। পর্নোগ্রাফি, হিন্দি সিনেমা, জি বাংলা, স্টার জলসা, এগুলো কোনো মুমিন দেখতে পারে? কথা বলেন। কোনো মুমিন চাইলেই মাদকের সাথে সম্পর্ক রাখতে পারে? জুলুমের সাথে সম্পর্ক রাখতে পারে? যৌতুকের সাথে সম্পর্ক রাখতে পারে? ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। ইসলামী সমাজ কল্যাণ ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল, এই প্রথম না? এর আগে এখানে হয় নাই। প্রতি বছর এটা থাক, চালু থাক, কোরআনের কথা আমরা শুনতে পাই। এটা আমরা চাই কি চাই না? সবাই চান। আল্লাহ তুমি কবুল করো। 5 মহাবই, এটা কি গ্রামের নাম? কি নাম? 5 মহাবই ও বাঘারিচর জামে মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? কম না বেশি? আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? আরো জোরে বলেন, কি নাম? আপনাদের এই এলাকার বা ময়মনসিংহের এই রিজিয়নের একটা ছেলে আছে, নাজমুস সাকিব, যে এই কোরআন মুখস্থ করে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দিছে। শুনছেন? আলহামদুলিল্লাহ পড়েন। বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছে, সৌদি আরবে ফার্স্ট হয়েছে, দুবাইতে ফার্স্ট হয়ে গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ হয়েছে। এজন্য ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাতে হবে। রাজি আছেন তো? যতদিন না ঘরের ভেতরে এই কোরআন না ঢুকবে, ততদিন আমাদের কল্যাণ আসবে না। কোরআন ইজ নট ফর ইউর বুক সেলফ, কোরআন ইজ ফর ইয়োর সেলফ। কোরআন তোমার বুক সেলফের জন্য না, কোরআন তোমার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা নিজেরা কোরআন না করে কোথায় রাখি? কোথায়? বুক সেলফে। তাও নিচের তাকে না, একেবারে উপরের তাকে, যাতে কেউ ধরতে না পারে। কথা কন। মাকড়সার বাসা পড়ে একেবারে কঠিন দশা। বিশ্বের সবচাইতে নন্দিত কিতাবটা আজকে সবচাইতে উপেক্ষিত। এজন্য ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ যদি বানাতে চান, শুরু থেকেই এই কোরআন শিখায় দিতে হবে। রাজি আছেন তো? অনেকে ভাবে আমার ছেলে যদি কোরআন পড়ে তাহলে ও না খেয়ে থাকবে, বলে বলে চাকরি পাবে না, ওর সম্মান থাকবে না। কই, আমরা তো অনেক সম্মান পাই আলহামদুলিল্লাহ। আমরা যে সম্মান পাই, মন্ত্রীরাও এই সম্মান পায় না। আলেমরা যে সম্মান পায় দুনিয়ার বুকে, মেম্বার অফ দ্য পার্লামেন্টরাও এটা পায় না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই সম্মানটা আমাদের ব্যক্তিগত কারণে না, এই সম্মানটা কোরআনের সাথে লাগার কারণে। কোরআনের সাথে যেই লাগে মর্যাদা বাড়ায় কে? কোরআনের গিলাফ আছে না, চেনেন? কথা কন। কি বলেন এটার? কি কন? কাভার কোন আপনি? আচ্ছা কভার, আপনার কোন গিলাফ? এই যে কোরআনের গিলাফ দেখবেন বাজারে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় না? টেকটন কাপড়। কি কাপড়? 25 টাকা গজ না? আর প্যান্ট, শার্ট, ব্লেজার এগুলো বানায় অনেক দামি কাপড় দিয়ে। কিন্তু ওই দামি কাপড় দিয়ে বানানো প্যান্ট শার্ট যদি কখনো পায়ে লাগে, কেউ চুমা খায়? খায় না। কিন্তু 25 টাকা গজের টেকটন দিয়ে যদি কোরআনের গিলাফ বানায় কেউ, ওই গিলাফ যদি কারো পায়ে লাগে, হ্যাঁ, চুমো খায়। তো 25 টাকার কাপড়ে চুমা দিলেন কেন? এত দামি কাপড়ে দিলেন না কেন? কারণ কোরআনের সাথে লেগেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আপনার ছেলেরেও যদি কোরআন পড়ান, তাহলে ছেলের মর্যাদা বাড়ায় দিবে কে? যারা কোরআন পড়ে তারা মেরিটোরিয়াস হয়, তারা এক্সেলেন্ট হয়। দে বিকাম জিনিয়াস, এক্সেলেন্ট, মেরিটোরিয়াস, আনপ্যারালাল, সুপারক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোশাস। আল্লাহু আকবার। তারা ইউনিক হয়, তাদের মতো কেউ হতে পারে? কারণ কোরআন যে পড়ে সেই ছেলেটা পড়ুয়া হয়। কি হয়? কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো।
পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। পড়বেন আর জীবন গড়বেন। এজন্য আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখান, কোরআন আপনার ছেলের সারা দুনিয়াটা শিখাই দিবে। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? এমন এক কিতাব, একটা অক্ষর বললে 10টা নেকি পাওয়া যায়। পৃথিবীর আর কোন কিতাবে পাওয়া যাবে? শ্রীমদ্ ভগবত গীতা, ওম শান্তি ওম, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। কয় সওয়াব? সওয়াব কয়টা? কথা কন। আর যদি পড়েন আলিফ লাম মিম, সুবহানাল্লাহ কইবেন না? কি এক কিতাব আল্লাহ দিল। আলিফ লাম মিম, বিষ্ণু বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বাল আলিফু হারফুন, লামু হারফুন ওয়া মিমু হারফুন। সূরা বাকারার শুরুতে যে আলিফ লাম, মনে করো না তিনটা মিললে এক অক্ষর, বরং আলিফ ওয়া হারফুন। আলিফ একটা হারফ, লাম একটা হারফ, মিম একটা হারফ। আলিফ লাম মিম বললে আপনার আমলনামায় 30টা রিওয়ার্ড সওয়াব দিয়ে দিবে কে? এক একটা আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে উঁচা করে দিবে কে? কিয়ামতের ময়দানে সুপারিশের ব্যবস্থা করে দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? এই কিতাবটাতে কোনো ভুল আছে কি? সন্দেহ আছে? দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক, অরিজিনাল, রিলায়েবল source of knowledge in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? কথা বলেন। এজন্য সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবেন? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়? চোখ কোথায়? কথা বলেন। সমাধান পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Subhanallah. প্রবলেম সলভিং মেথোডোলজি, সমস্যার সমাধান করে দেয়, কখনো সমস্যা পাকায় না। ওই কিতাবটার নাম কি? পড়তে রাজি আছেন? ধরতে রাজি আছেন? এই কিতাবের জন্য মরতে রাজি আছেন? সবাই রাজি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কি না? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? মাজার আছে না? মাজার ব্যবসা আছে না নাই? যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য ঈমানের দাবি হচ্ছে এই কোরআনটার জন্য মরার আকাঙ্ক্ষা রাখতে হবে। শাহাদাতের তামান্না রেখে কেউ যদি বিছানায়ও মারা যায়, শহীদ হিসেবে তাকে কবুল করবে কে? এজন্য কোরআন দিয়ে এদেশে রায় হোক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে বিচারালয় চলুক, আমরা চাই কি চাই না? কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক, চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখা।
আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। এই যে কোরআনের কথা শুনলে আমরা আবেগতাড়িত হয়ে যাই, আমাদের আবেগটুকুকে তুমি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। আজকের প্রোগ্রামটাকে তুমি কবুল করো। এই কোরআনটা পড়তে হবে। প্রথম দায়িত্ব হচ্ছে কি করতে হবে? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো, তাইলেই সওয়াব। ইচ্ছা মতো পড়লে সওয়াব আছে, কথা কন। আবার মুরব্বীরা কোরআন পড়তে পারে না, থেমে থেমে পড়ে, আটকে আটকে যায়। বিশ্বনবী বললেন, আটকে আটকে যারা কোরআনে পড়ে তাদের ডবল সওয়াব। এক হলো কোরআন পড়ার সওয়াব, আর এক হলো পড়ার জন্য যে কষ্ট হচ্ছে, কষ্টের সওয়াব। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও নবী, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবা। কার কথা? এই কোরআনের তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে শুনতে শুরু করে দাও, রহমতের বারিধারা তোমার উপর নাজিল করবে কে? তাহলে প্রথম দায়িত্ব কোরআন পড়তে হবে বিশুদ্ধভাবে, তাহলেই সওয়াব। 2 নাম্বার দায়িত্ব কোরআন শুনতে হবে। গান শোনা যাবে না। গান শোনা যাবে? কি শুনতে হবে? শেখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত ভালো লাগে না? শেখ সুরাইমের তেলাওয়াত, বান্দার ইবনে আজিজ আল বালিলা তেলাওয়াত কেমন লাগে? শেখ মিশারি রাশেদ আল আফাসি ভালো লাগে না? আইয়ুব বিন ইউসুফ কেমন লাগে? খালিল আল হুসারি, শুনলে মনে হয় আকাশ থেকে এখনই কোরআন নাজিল হচ্ছে। এজন্য কোরআনের প্রতি প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত। বিশ্বনবী বললেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত গুনগুন করে, সুর করে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক আমার উম্মত হতে পারে না। সুর করে পড়বেন। অনেকে কয়, হুজুর আমার সুর নাই। কি নাই? আমাদের যেটা আছে ওইটাই আমাদের সুর। সুর নাই কে কইছে? টয়লেটে ঢুকলে তো কত সুর বাইর হয় আপনার। গোসলখানায় কাপড় কাচার সময় গান আছে না নাই? টয়লেটে ঢুকলে গান আছে না নাই? তখন আপনার সুর আসলো কোত্থেকে? এজন্য যার গলায় যতটুকু সুর আছে, প্রাণ ভরে ওই সুর দিয়ে তেলাওয়াত করেন, আমলনামাটারে সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? বিশ্বনবী একবার আবু মুসা আল আশারীর বাড়ির পাশ দিয়ে গেলেন। আবু মুসা আল আশারী কোরআন থেকে তেলাওয়াত করছিলেন। সকালবেলা ফজরের পর বিশ্বনবী আবু মুসা আল আশারীর ডেকে বললেন, ও আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলি দাউদ। আল্লাহ দাউদ নবীর গলার ভেতরে যে চমৎকার সুরের ঝংকার দিয়েছে, আমার উম্মতের মধ্যে তোমার গলায় সেই সুর আল্লাহ দিয়েছে। আবু মুসা বলে, নবী, আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি নাই, জানলেন কেমনে? বিশ্বনবী ডেকে বললেন, আবু মুসা, গতকাল সারা নামাজের পর তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোর ঘরের ভেতরে থেকে তেলাওয়াত। কান লাগিয়ে শুনে দেখি এই কণ্ঠটার কারো কণ্ঠ নয়, এটা আমার সাহাবী আবু মুসার কণ্ঠ রে আবু মুসা। আমি গতকাল তোর ঘরের বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে তোর কণ্ঠের তেলাওয়াত শুনেছি। আবু মুসা বলে, নবী, আমি তো জানতাম না যে আপনি তেলাওয়াত শুনেছেন। আমি যদি টের পেতাম গো নবী আপনি দাঁড়িয়ে শুনছেন ফজরের আগ পর্যন্ত, আমি তেলাওয়াত করা বন্ধ করতাম না। এজন্য প্রথম দায়িত্ব সুন্দর করে তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ঈমান বাড়িয়ে দেয় কে? তারপরে কোরআন শ্রবণ করা। আপনি তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনবেন। এই দৃশ্য দেখলে ছোটবেলা থেকে আপনার বাচ্চাটারে কোরআনওয়ালা বানাবা কে? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আচ্ছা নাই? তো শুনছে গান, তো গানই তোর জীবন হবে, জান প্রাণ হবে, ঠিক কিনা? যদি শুনতো কোরআন, কোরআন হতো ওর প্রাণ, ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। আল্লাহু আকবার। এজন্য কোরআন যেন আমাদের জান প্রাণ হয়, কোরআন যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়। অবসর সময়টা যেন আমরা কোরআন শুনি। রহমত দিয়ে ঘরটারে ভরে দিবে কে? ঘরটারে জান্নাতি ঘর বানাবে কে? অনেকে বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, খালি ভিডিও গেমস খেলে। এরকম ঝামেলা আছে না নাই? হুজুর কিচ্ছু দিলে থামে না, মোবাইল দিলে থামে, আছে না নাই?
বাপ মা একদিনও তেলাওয়াত করে না, সারাদিন খালি ঝগড়াঝাটি। এই পোলা ভিডিও গেমস খেলবে না তো কি খেলবে? কথা কন। আগে বাপ মা ঠিক হইতে হবে। বাপ ভালো তার, বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। ঠিক কিনা? বাবা তুমি আগে ভালো হও, ছেলেরে ভালো বানাবে কে? মা তুমি ভালো হও, মেয়েরে ভালো বানাবে কে? বাবা যখন নামাজে যায়, ছেলেরা যখন নিয়ে যায়, ছেলেটারে মুসল্লি বানাবে কে? সাইয়েদনা ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কি বাবা কি ছেলে, বাবা দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইল রেও নামাজ কায়েমকারী বানান। সাইয়েদনা ইব্রাহিম যখন নামাজে দাঁড়াতেন, সাথে থাকতো ইসমাইল। সুবহানাল্লাহ। এভাবে আপনারাও যদি বাবা যখন দাঁড়াবে নামাজে, ছেলেও যদি দাঁড়ায়, ছেলেরাও মুসল্লি বানাবে কে? কথা বলেন কে? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শিখালেন, একের পর এক আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের পরীক্ষা নিলেন। ছোট্টবেলায় সাইয়েদনা ইসমাইল যখন দুধের শিশু, আল্লাহ বললেন যাও ইসমাইলের মাকে আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। সাইয়েদনা ইব্রাহিম রেখে আসলেন, এই পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ পড়েন। আবার বললেন বাপ বেটা মিলে নামাজ কায়েম করো, এই পরীক্ষায় পাস। দুইজন মিলে আমার ঘর কাবা ঘরটা তোমরা বানাও, এই পরীক্ষায়ও পাস। আবার বললেন বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর ঝাড়ু দাও, এই পরীক্ষায়ও পাস। সুবহানাল্লাহ। তাহরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য বাপ ভালো তো বেটা ভালো, ঠিক কিনা? মা ভালো তো বেটি ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এজন্য বাবারা ভালো হন, বাবারা নামাজি হন। বাবা যারা হয়েছেন কোরআন পড়েন, দেখবেন ছেলেও পড়বে। এজন্য কোরআনের প্রতি 3 নাম্বার দায়িত্ব, নিজেও পড়বেন, অন্যের কাছ থেকেও শুনবেন। 4 নাম্বার দায়িত্ব, কোরআন আপনি অন্যকে শিখিয়ে দিবেন। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখান, কোন সূরা? কোন সূরা? কোন সূরা না পড়লে সালাত কবুল হয় না? কথা বলেন। এই সূরা বাদ দিয়ে নামাজ পড়লে হবে? তবে কাবা ঘরের ইমাম সাহেব পড়লে হবে। হ্যাঁ, সবাই একমত? বিশ্বনবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর কিতাবের সূরা ফাতিহা যে নামাজে পড়ে না, তার নামাজ হবে। আবার বিশ্বনবী বললেন ওই লোক সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন নবী নামাজে কেমন করে চুরি করে? বিশ্বনবী বললেন ওই লোকটা সবচেয়ে বড় চোর যে রুকুর মধ্যে চুরি করে, সেজদায়ও চুরি করে। রুকু চোর, সেজদা চোর, আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা, না দাঁড়িয়ে সেজদায় চলে যায়, আছে না নাই? 2 সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ধীরস্থির ভাবে বসার কথা, না বসে কোন রকম মাথা উঠায় মুরগির ঠোকর মারার মতো আরেক সেজদা মারে, আছে না নাই? কথা বলে। আবার বিশ্বনবী বলতেন এমন ভাবে নামাজে দাঁড়াবা, এমন ভাবে মুসল্লার মধ্যে দাঁড়াবা, ভাববা এটাই জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তাহলে অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দিবে কে? যখন যায় নামাজের মধ্যে দাঁড়াবেন, ভাববেন এটাই আমার শেষ নামাজ হতে পারে, কারণ এরপরে আবার নামাজ পড়ার সুযোগ পাবো, গ্যারান্টি আছে নাকি? আজকের মাহফিলের পরে আবার কোন মাহফিলে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? ঘরে সহি সালামতে ফিরতে পারবো, গ্যারান্টি আছে? এজন্য সল্লি সালাতা মুআদ্দিয়া, এমন ভাবে সালাতে দাঁড়াও মনে করো এটা জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো এটা তোমার শেষ নামাজ। এখন বাজে
11:30 আপনারে বলা হলো 12টার দিকে আপনার রূহ কবজ করা হবে, জীবনের হায়াত শেষ। নির্ধারিত একটা সময় থাকে, ওই সময় চলে আসলে আর কেউ বেঁচে থাকে না, ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে 12টার মধ্যে, আর সময় আছে আধা ঘন্টা। এই আধা ঘন্টা আপনি যতটুকু নামাজ পড়তে পারেন পড়ে নেন। ওই দিনের নামাজটা আপনার সুন্দর হবে না? কথা কন, কেন সুন্দর হবে? কথা কন, উত্তর দেন। কারণ জীবনের শেষ নামাজ। একটু পরে মালাকুল মাউত আসবে। হায় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুস, রঙিন ফানুস, হায় রে মানুষ। তারপরও হুঁশ নাই, তারপরও হুঁশ নাই। জানি চলে যেতে হবে রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস। তারপরও শুধু অস্থিরতা, তারপরও শুধু পাগলামি। যদি জানেন 12টার দিকে চলে যেতে হবে, আধা ঘন্টার সময়, এই দিন আপনার নামাজটা অনেক সুন্দর হবে। আপনি অজু বানাবেন চমৎকার করে, আতর মেখে, পাঞ্জাবি পরে, এমন ভাবে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, জীবনের শ্রেষ্ঠ নামাজ আপনার ওই নামাজ হয়ে যাবে। ওই দিন রুকুতে আপনার তাড়াহুড়ো হবে নাকি? ওই দিন সেজদা থেকে টাইনাও কেউ তুলতে পারবে আপনার? 2 রাকাতে আপনি 8 ঘন্টা পার করে দিবেন। কারণ আপনি জানেন একটু পরে মালাকুল মাউতের হাতে ধরা। এই ধরা থেকে কেউ বাঁচতে পারবে নাকি? কথা বলেন। গোরস্থানে একটু মাটি জায়গা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুবাসে চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আতর গোলাপ সুবাসে চন্দন, কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাকে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। চিল্লায় বলেন ঠিক কিনা? কখন চলে যাব কেউ জানি না। লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্য নির্ধারিত একটা সময় আছে। ওই মৃত্যুর সময়টা যখন চলে আসে, 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না। কার কথা? জোরে বলেন কার কথা? সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের একজন ওয়াজির ছিল। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের দায়িত্ব নিলেন। বাবার সময়ে যেই লোকটা ওয়াজির ছিল, তিনিও তাকে ওয়াজির বানালেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেক ফেরেশতাদের বৈঠক হতো, জিনদের বৈঠক হতো। এক বৈঠকে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজিরও বসা, মালাকুল মাউতও বসা। মালাকুল মাউত ওই ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। বড় বড় চোখ করে তাকানোর কারণে ওয়াজির তো প্রচন্ড ভয় পেয়ে গেল। মালাকুল মাউত চলে গেল, ভয় পেয়ে তার পিলু চমকে যায়। সাইয়েদনা সুলাইমানকে ডেকে বলে, ও নবী আল্লাহ সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার পাশে একটা লোক বসা ছিল, বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, এটা কে? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা মালাকুল মাউত। এটা কে? ও মিয়া, মালাকুল মাউতের নাম শুনলে কলিজায় পানি থাকে? ওজিরেরও পানি নাই। কয় সর্বনাশ, আমার মনে হয় টাইম শেষ। আমার মনে হয় আজরাইল তো বাড়ি চিন্না ফলাইছে, রাস্তা চিনে ফেলেছে। ও সুলাইমান, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমারে মেরে ফেলবে। আপনি অর্ডার দিলে জিনেরা কথা শুনে, আকাশের মেঘ কথা শুনে, বাতাস আপনার কথা শুনে। আকাশের মেঘ আর বাতাসে আপনি অর্ডার করেন, মেঘ আর বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা দ্বীপের মধ্যে ফেলে দিয়ে আসে। আমার ভয় লাগে, অনেক ভয় পাচ্ছি, আমার ফেলে দিয়ে আসতে বলেন। সাইয়েদনা সুলাইমান বাতাসে বললেন, যাও এর নিয়ে রেখে আসো হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা জনপদে, রেখে আসা হলো। কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমানের কাছে হাজির। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি না বৈঠকে ছিলেন, কই গেলেন? কয়, আপনার ওয়াজিরের রূহটা হিন্দুস্তানের ওই দূরের দ্বীপ থেকে কবজ করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মাউত বলে, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন আমার কাছে ফরমান জারি করেছে, ও মালাকুল মাউত, সুলাইমানের ওয়াজিরের রূহ কবজ করো হিন্দুস্তানের সবচেয়ে দূরের দ্বীপে। আমি আইসা দেখি আপনার পাশে বসা, এজন্য বড় বড় চোখ করে তাকাইছি। তো ভাবলাম, আল্লাহ যেহেতু বলেছে হিন্দুস্তানের ওখান থেকে রূহ কবজ করতে, টাইমও হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম।
আমি যাওয়ার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে বাতাস আপনার ওজিরকে তুলে হিন্দুস্তানের ওই দ্বীপের মধ্যে ফেলে দিয়েছে। আমি রুহুটা কবজ করে নিয়ে এসেছি, চিল্লায় বলেন আল্লাহু আকবার। টাইমিংটা অন টাইম, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হয় না, পরেও হয় না। আল্লাহু আকবার। ছেলেকে ইয়াতিম করে বাবারে নিয়ে যায়, স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায়, বন্ধুরে একলা ফেলে রেখে আরেক বন্ধুরে নিয়ে যায়। মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই? যদি জানতে পারেন 12টায় আপনার নির্ধারিত সময়, এখন 2 রাকাত নামাজ যদি পড়েন, নামাজটা কেমন হবে? কেমন হবে? কথা বলেন, সুন্দর হবে না? এজন্য অলওয়েজ কনসিডার দিস প্রেয়ার ইজ মাই লাস্ট প্রেয়ার ইন মাই লাইফ। আমার এই নামাজটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? তার মানে কোরআনের প্রতি প্রথম দায়িত্ব আমরা তেলাওয়াত করব প্রতিদিন। রাজি আছেন? সবাই রাজি? 2 নাম্বার দায়িত্ব তেলাওয়াত শুনবো। 3 নাম্বার অন্যকে শিখায়া দেব। শুধু সূরা ফাতিহা যদি কাউরে আপনি শিখায়া দেন, আজীবন সে যতবার সূরা ফাতিহা পড়বে ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। তাহলে অন্যকে শিখাতে রাজি আছি তো? এরপরে কোরআন মুখস্থ করব। শুধু হাফেজ সাহেবের দায়িত্ব কোরআন মুখস্থ করা নয়, এটা গোটা উম্মতের দায়িত্ব, পুরো মুসলিম উম্মার দায়িত্ব। হাফেজ সাহেব তো করে 30 পারা, আমি করব 10 পারা, আপনি করবেন 5 পারা, ও করবে 3 পারা, এরকম সবার কয়েক পারা মুখস্থের দরকার আছে না নাই? কোরআনের প্রতি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় কোরআনকে বোঝা। কোন ভাষায়? আপনাদের মাতৃভাষা কি? কথা বলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন, সবাই পড়েন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। এই শাহিদদের কারণে আমরা ভাষা পেয়েছি। মাতৃভাষা কি আমাদের? সবাই বলেন। সিয়েরা লিওন একটা দেশ আছে, নাম শুনছেন? ওরা বাংলা ভাষাকে ওদের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণা দিয়েছে। 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালিত হয়। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু এই বাংলা ভাষা থুইয়া আমরা এখন হিন্দিতে কথা কই, আছে না নাই? হিন্দি সিনেমা দেখি, বাংলায় কিছু দেখতে চাই না। আল্লাহ জাতিকে তুমি হেদায়েত দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য বাংলায় কোরআন বুঝতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে। বাংলা তাফসীর আছে না নাই? আরবি তাফসীর বুঝেন না, আল্লাহর দরবারে আপনি এক্সকিউজ করবেন, আল্লাহ আরবি বুঝি নাই। কিন্তু এটা বলতে পারবেন না কি আল্লাহ বাংলা বুঝি নাই? কইতে পারবেন? আপনি কি বলতে পারবেন আল্লাহ আমি বাংলা বুঝি নাই, মাফ করে দেন? মাফ করবে আল্লাহ? কথা বলেন। এজন্য মাতৃভাষায় বাংলা ভাষায় কোরআনকে বুঝতে হবে, বুঝাতে হবে। প্রতিদিন কয়েকটা করে হলেও আয়াত কোরআনের অনুবাদ, বঙ্গানুবাদ আমাকে পড়তে হবে, জানতে হবে। আল্লাহ কি জানাতে চাইলেন জানার দরকার আছে না নাই? সবাই জানতে রাজি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে পারতেছেন তো? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, অনেক রাত, বেশি সময় নিব না। আসুন অল্প কিছু সময় আমরা কথা শুনি। আমি সূরাতু আত-তাকাসুর থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটি অনেক চমৎকার। এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে চলে যেতে হবে আমাদের রবের কাছে। উই ক্যান নট স্টে হিয়ার ফর এভার। আমরা আজীবনের জন্য এখানে থাকতে আসি নাই। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে। পুরা সূরার সার কথা এটাই। আলহামদুলিল্লাহ কোন। আমরা এখানে থাকতে আসি নাই, চলে যাব। থাকতে চাই, বাঁচতে চাই, আজীবন পৃথিবীর মধ্যে আমরা থেকে যেতে চাই, কিন্তু থাকতে পারবো নাকি? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কন। একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত
মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে। মন আমার কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকার জন্য আসি নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও যেতে হবে। আমার ঘরে যে সন্তানগুলো আছে এগুলো যাবে। কথা কর। নাতিপুতি যেগুলো আছে এগুলো যাবে। ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। ফিরে যেতে হবে। এই সূরাটা আমাদেরকে এটাই শিখাতে চায় যে আমরা চলে যাব। আমরা কি থাকার জন্য আসছি? কথা কন। এখানেও থাকবো না, কবরেও থাকবো না। এখানে সাময়িক সময়, কবরের ভেতরেও সাময়িক সময়, আসল সময় হলো আখিরাতে। দুইটা রাস্তা সেদিন হয়ে যাবে, একটা যাবে জান্নাতে আর একটা জাহান্নামে। ওইটা আসল পথ। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য সূরাতুত তাকাসুর আল্লাহ আমাদেরকে শিখাতে চাইলেন থাকতে আমরা আসি নাই, চলে যাব। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। ঠিক কি না? এই পাগলামি আমাদের থামবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে না। আসলে আমাদের জীবনটা এত ব্যস্ত, একটু খেয়াল করে শুনেন, একটু বোঝার চেষ্টা করেন। এত ব্যস্ত আমরা, এত বিজি লাইফ আমরা লিড করি, আমরা যে কবরে যাব এটা ভাবার সময়টাও আমাদের নাই। কথা কন। সময় নাই। কবরে যে যেতে হবে ভাববার সময় আমাদের নাই। ব্যস্ত, লোভের পেছনে ছুটে আছি। চাকচিক্যময় দুনিয়া, চাকচিক্যময়, মহাচ্ছন্ন, মরীচিকা, মোহ, সম্পদ আর অর্থের পেছনে ছুটতে ছুটতে আখিরাতকে আমরা বেমালুম ভুলতে বসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যেন আমাদের মস্তিষ্ক থেকে হারিয়ে না যায়। আখিরাতকে যেন আমরা বেমালুম ভুলে না যাই, আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরে ঢোকার আগ পর্যন্ত তোমরা এই লোভ লালসা থেকে বের হতে পারবে না। কার কথা? কথা বলেন। সবাইকেই যেতে হবে। কেউ কি বাঁচবে? নবীরা বাঁচতে পারছে? কথা কন। আদম আলাইহিস সালাম বাঁচতে পারছিলেন? উনি কয় বছর হায়াত পেয়েছে জানেন? বলেন তো একজন। 1000 বছর। আলফুসানা, 1000 বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন। এবং উনি পৃথিবীর একমাত্র মানুষ, উনি জানতেন উনি কয়দিন পরে মরবেন। সুবহানাল্লাহ। বাইরে গিয়া শুধুমাত্র কেবলমাত্র সাইয়েদনা আদম আলাইহিস সালামই জানতেন যে আমি 1000 বছর বাঁচবো, আর আমরা কেউ জানি না। ওনাকে জানিয়ে দেয়া হয়েছে এই জন্য কারণ তিনি প্রথম মানুষ। মৃত্যু যে কত কষ্টের উনি জানে না, মৃত্যু কেমন কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য জানলে ওনার মধ্যে তেমন ভয় নাই। আল্লাহু আকবার পড়েন। হায়াত ছিল কয় বছর? 1000 বছর। বুখারীর বর্ণনা, বুখারী না, আবু দাউদের বর্ণনা। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমরা সবাই ওনার ঔরস জাত সন্তান না, এজন্য ওনাকে বলে আবুল বাশার, সব মানুষের আদি পিতা। সাইয়েদনা আদমকে বসিয়ে আমাদের সবাইকে রাখা হলো। উনি বললেন আল্লাহ এগুলো কারা? এই কোটি কোটি। আল্লাহ বললেন এই কোটি কোটি মানুষ তোমার সন্তান। হঠাৎ তিনি একটা রূহকে দেখে পছন্দ করে বললেন আল্লাহ এই রূহটা কার রূহ? আল্লাহ বললেন আদম এটা তোমার সন্তান দাউদ আলাইহিস সালামের রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ দাউদ রে কয়দিন হায়াত দিয়েছেন আপনি? আল্লাহ বললেন ওরে দিয়েছি 40 সানা, মাত্র 40 বছর। দাউদ আলাইহিস সালাম কয় বছর বেঁচে ছিলেন? মাত্র 40 সানা, 40 বছর পৃথিবীতে ছিলেন। সাইয়েদনা আদম বললেন আল্লাহ এত সুন্দর রূহটা, এত সুন্দর দেহটা, আমার এত সুন্দর সন্তান দাউদকে এত কম বয়স দিলেন কেন? বাড়ায়া দেন। কি করেন? আল্লাহ কয় নো নো, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লেখা হয়ে গেছে, এটার বাড়ানো কমানো যাবে না, বাড়াতে পারবো না। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি থাকবো কয় বছর? আল্লাহ বললেন 1000 বছর। দুনিয়াতে তোমার হায়াত হলো আলফুসানা, 1000 বছর। সাইয়েদনা আদম বললেন আল্লাহ
আমি আমার 1000 বছরের মধ্য থেকে 60 বছর আমার এই সন্তান দাউদরে দিয়ে দিলাম। আমি দুনিয়াতে 940 বছর থাকলেই চলবে, আমি 60 বছর দিয়ে দিলাম। 40 আর 60 মিলে কত হয়েছে? কথা কন। আল্লাহ আপনি 100 বছর দিয়েন। আল্লাহ বলে ঠিক আছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন। দিন যায়, রাত আসে, মাস গড়িয়ে বছর আসে। ঠিকই 940 বছর পর মালাকুল মাউত এসে হাজির। কারণ লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর অন টাইম একটা বিষয় আছে, নির্ধারিত সময়ে মরণ হয়। 940 বছরের ওই মুহূর্তে চলে আসলেন। মালাকুল মাউত বলে, ও সাইয়েদনা আদম, মালাকুল মাউত আমি এসেছি, আপনার রূহ কবজ করার জন্য রেডি হয়ে যান। সাইয়েদনা আদম বলে, কেন আসছো? কয় রূহ কবজ করতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। কয় বছর? মালাকুল মাউত বলে, না, আপনি 40 বছর দিয়ে দিয়েছিলেন, 60 বছর দান করেছেন, 940 বছরেই আপনারা চলে যাওয়ার কথা। আদম আলাইহিস সালাম কয়, না, আমি দেই নাই। কি কয়? আমি আরো বাঁচুম, আরো 60 বছর থাকুম আমি, যাও তুমি। ভুলে গেছে। কি করেছে? ভুলে গেছে, মনেই করতে পারতেছে না যে দিছিল। রুহের জগতে 60 বছর যে দান করে দিয়েছিল দাউদ আলাইহিস সালামকে, মনেই করতে পারছে না। স্মৃতি হাতরে হাতরে মরে যায়, মনে আসে না। এজন্য বিশ্বনবী বলেন, নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও মাঝে মাঝে ভুলে যাই। খাইয়াও কই খাই নাই, মাইরাও কয় মারি নাই, আছে না নাই? জাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতুহু। আদম আলাইহিস সালাম সেদিন অস্বীকার করেছেন, তাই আমরাও অস্বীকার করি, আছে না নাই? অনেক কিছু নিয়েও কয় নেই নাই, পাইয়াও কয় পাই নাই, ভুলে যায়। ভুলের কারণে আমরা এগুলো করে ফেলি। এজন্য নির্ধারিত একটা সময় আছে। আদম আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, ঠিক 1000 বছর পর আবার মালাকুল মাউত আসলেন, উনি চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এভাবে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালামও চলে গেলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন এসেছে, মালাকুল মাউত এসে সালাম না দিয়ে ঘরে ঢুকেছে। মুসা আলাইহিস সালাম বললেন, মান আন, তুমি কে? আনা মালাকুল মাউত। কেন আসছো? আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখলেন দিব্যি একজন মানুষের মতো দেখা যায়, আর কয় মালাকুল মাউত। দেখা যায় কি আর বলে কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, এদিকে আয়, রূহ কবজ করাইতেছি, আয়, কাম অন হিয়ার ম্যান, কাম অন। মালাকুল মাউত এক পা আগায়, দুই পা পিছায়। মনে মনে ভাবে, দুনিয়ার সব মানুষগুলো আমারে দেখলে দেয় দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। ঠিক যেই চিন্তা ওই কাজ। সাহস করে গেলেন, থাপ্পড়। মুসা আলাইহিস সালামের কথার আগে হাত চলতো। কি চলতো? এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুরচিরে দুনিয়া থেকে শেষ। ওই অভ্যাস তখনও ছিল, আবার দিলেন। এক থাপ্পড়ের চোটে চোখ নাই। মালাকুল মাউত যেটাই ভাবছেন ওইটাই আসলে দিছে দৌড়। এক দৌড়ে আল্লাহর কাছে। আল্লাহ বললেন, এটা অনেক মেজাজ ওয়ালা নবী, তোমার দিয়ে হবে না, তুমি যাও, তোমার চোখ আমি সারিয়ে দিলাম। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, তোমার হাতটা একটা গরুর পিঠের উপরে রাখো। রাখলাম। হাতের নিচে গরুর যত পশম, প্রতিটা পশমের বিনিময়ে হায়াত বাড়িয়ে দিলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, বুঝলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু এই এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওইটা আগে গণ। আগে ওই মীমাংসা করেন। 2000 বছর তো বাঁচবে, এরপরে কি হবে? আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে? তুমিও থাকতে পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আমি এখনই চলে যাব। আল্লাহু আকবার। চলে গেলেন। বিশ্বনবীও থাকতে পারলেন না, পেরেছেন? কথা কোন? বিশ্বনবী কোথায়? কোথায়? ডেকে লও মাবুদ আল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়,
আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। পড়েন আমিন। দিদার অনেক বড় নিয়ামত। বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটেখানি বিষয় না, কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না। চাবেন কার কাছে? এজন্য ডেকে লাও রাসূলুল্লাহ নয়, ডেকে লাও মাবুদ আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইতে হবে, নবীর কাছে নয়। কাকে দিদার দেয়া হয়, কাকে দেয়া হয় না, এটা মীমাংসা করে কে? এটা ডিসাইড করে কে? এই জন্য চাইতে হবে কার কাছে? বিশ্বনবীও থাকতে পারেন নাই, চলে গেলেন, প্রচন্ড অসুস্থ। বিশ্বনবী আয়েশারে বললেন, ও আয়েশা, আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা। ওই যে খায়বার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল। আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে। বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন। কাউকে বিষ পান করিয়ে মারলে লোকটা শহীদ। বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয়, ওনার নবুয়তও আছে, আবার শাহাদাতও আছে। সুবহানাল্লাহ পড়েন। জামা বাইনা নবুয়া ওয়া শাহাদা। বিশ্বনবী শহীদ, আবার তিনি নবী। যেন তেন নবী নাকি? শেষ নবী, সব নবীর সেরা নবী। কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে? এই নবীও থাকতে পারলেন না। বলে আয়েশা, ব্যথায় আমি থাকতে পারি না। ওই যে খায়বার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম, ইহুদি মহিলা ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে। ওই বিষের ব্যথা আমাকে কাবু করে ফেলেছে। বিশ্বনবী কাঁদে, হুঁশ ফিরে পায়, আবার বেহুশ হয়। সাহাবাদের মধ্যে কান্নার রোল। বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না, মসজিদে নববীতেও যেতে পারেন না, জামাতের নামাজের ইমামতিও করতে পারেন না। সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর, আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করে দিলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, একটু ঠান্ডা পানি আনো। ঘেমে ঘেমে বিশ্বনবী হয়রান। পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন, মাসে করতে লাগলেন, আর বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত। হায় রে, মরণের কি জ্বালা, মরণের কি কষ্ট, আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীর কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতেমা কেঁদে কেঁদে হয়রান। চিৎকার দিয়ে বলে, ইয়া করবা আবা, ইয়া করবা আবা, আমার বাবার কি কষ্ট হচ্ছে, না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে। বিশ্বনবী সান্ত্বনা দিয়ে বলে, ফাতেমা কেঁদো না, আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না, সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে। হঠাৎ সাইয়েদনা ফাতিমাতুজ জোহরার কানে কানে কি যেন বললেন, উনি কাঁদলেন। আবার কানে কানে কি যেন বললেন, উনি হাসলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, বিশ্বনবীর ইন্তেকালের দিন তোমার কানে কানে কি যেন বললো, তুমি কেঁদে দিলা কেন? আবার একটু পরে কি যেন বললা, হেসে দিলা কেন? ফাতেমা বলে, বিশ্বনবী আমার কানে কানে বলেছিল, ও ফাতেমা, ধৈর্য ধারণ করো, আমার সময় আর বেশি নাই। কারণ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, আমি হয়তো আর পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব রে ফাতেমা। সাইয়েদাতুনা ফাতেমা কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন, ও ফাতেমা, তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখিরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা। সাইয়েদাতুনা ফাতেমা তখন হেসে দিলেন। পড়েন আল্লাহু আকবার। ওই বিশ্বনবীও কি থাকতে পারছে নাকি? কথা কন, আপনারা পারবেন? আমরা পারবো? এজন্য আল্লাহ বললেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি আর মোহ তোমাদের থামবে না যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। কার কথা? কার কথা? আল্লাহকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়ার লোভ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে। বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা আছে, ওটা চাই, নারী আছে, গাড়ি চাই, বাড়ি আছে, ওটা চাই, চাওয়ার কোনো শেষ নাই। আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস আছে না নাই? সনের ঘর মনে মনে কয় টিনের ঘর হলে ভালো, আল্লাহ টিনের ঘরের ব্যবস্থা করে দিল। এবার মনে মনে কয় কাঁচা পাকা দালান হলে ভালো, এটাও হইছে।
তারপর ভাবে একটা পাকা দালান যদি হইতো কত ভালো হইতো, ওইটাও আল্লাহ ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় একটা ফ্ল্যাট যদি কিনতে পারতাম। আছে না নাই? কথা বলে। সাইকেল যার আছে হুন্ডা চায়, হুন্ডা যার আছে প্রাইভেট কার চায়, প্রাইভেট কার যার আছে হেলিকপ্টার চায়। আছে না নাই? যিনি মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হইতে চায়, মন্ত্রী কি হইতে চায়? বাংলাদেশে এই সুযোগ নাই। বাংলাদেশে হয় উনি নয় উনি, এই দুই উনির বাইরে কেউ হবে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ ওনাদেরকে ভালোভাবে চালানোর তৌফিক দেখ। এই দুইটা মাই তো আমরা পাইছিলাম, ঠিক কিনা? এই মা যদি আম করে আগলে রাখে, আমরা সন্তানরা কোন আপত্তি জানাবো না, কিন্তু ইসলাম দিয়ে চালাতে হবে দেশ। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। পাগলের মতো আমরা ছুটছি, আরো লাগবে, আরো আরো খাবো, সব আমার। এরকম একটা মানসিকতা আছে না নাই? লাগলেও চায়, না লাগলেও চায়। মোবাইল নাই, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা মোবাইল যদি থাকতো, সবার হাতে মোবাইল, সবাই টিপে, আমি টিপতে পারি না। আছে না নাই? আল্লাহ একটা নোকিয়া সেটার ব্যবস্থা করে দিছে। এবার মনে মনে কয় এরকম একটা যদি পাইতাম, টাচ মোবাইল, টাচ করলে গান বাইর হয়। আছে না নাই? আল্লাহ এটাও দিয়ে দিলে এবার কয় আল্লাহ, অনেকে দেখি পিছনে একটা আপেল থাকে, আপেল চিনো? হ্যাঁ, আইফোন আপেল থাকে না? আল্লাহ একটা আপেল দরকার, আপেল। আল্লাহ একটা আপেলের ব্যবস্থা করে দিছে। এবার কয় আল্লাহ আইপ্যাড লাগবে, আইপ্যাড। এটারে কয় আইপ্যাড। এরপর আল্লাহ আইপ্যাডও দিছে। এবার কয় আল্লাহ ম্যাকবুক প্রো লাগবে। চিনো? আমার বাসায় একটা আছে ম্যাকবুক প্রো। ওইটা হাই কনফিগারেশনের কাজগুলো করার জন্য লাগে, রিসার্চের কাজে, বিভিন্ন কাজে লাগে। ওইটাও আল্লাহ দিছে। এবার কয় আল্লাহ ক্রেওয়ান সুপার কম্পিউটার লাগবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে কাজ করে, তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য ওইটা লাগে। ওইটাও দিছে। এবার কয় আল্লাহ আরেকটা লাগবে। আছে না নাই? মানুষের চাহিদার কোনো শেষ নাই। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের অতিরিক্ত পাওয়ায় প্রাচুর্যতার লোভের কোনো শেষ নাই, যতক্ষণ না মানুষ কবরে ঢুকবে। ঠিক কি না? মানুষের স্বভাব হলো আরো চাই। কি কয়? আরো চাই। এটা ফকিরের স্বভাব। কার স্বভাব? তার মানে আমরা সব ফকির নি। আমরা কি ধনীকে? জুমার দিনে দেখবেন ফকিররা কি করে, যেদিকে টাকা ওইদিকে খাবলা মারে, যেদিকে টাকা হাত পাতে, আবার ওদিকে, আবার ওদিকে, খালি চায়, লাগলেও চায়, না লাগলেও চায়। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন তিনি কে? চাহিদার আমাদের শেষ নাই, আরো লাগবে, আরো লাগবে। ওর বাড়ি আছে, আমারও বাড়ি লাগবে। ওর গাড়ি আছে, আমারও গাড়ি লাগবে। ও নামাজ পড়ে, আমারও নামাজ লাগবে। এটা নেই। কথা কন। ও যাকাত দেয়, আমিও দিমু। এটা নেই। ওর মেয়েগুলো পর্দা করে, আমারটারও পর্দা করামু। ওইটা নাই। কিন্তু ওর বাড়ি আছে 2টা, আমার লাগবে 3টা। ওর গাড়ি আছে 4টা, আমার লাগবে। ওর আছে 6 তলা বিল্ডিং, আমার কয় তলা? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হলো, before the day of judgment people will start to compete to construct high rises buildings in the cities. শহরে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে। ঠিক কি না? বিষ্ণু বললেন যাদের পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, তারা একদিন এলাকায় ধনী হয়ে যাবে। এরকম আছে না নাই? তারপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, আর বলবে সব আমার, আমার এলাকা, আমি এই এলাকার নেতা খেতা। আছে না নাই? কিশোরগঞ্জে মনে হয় নাই? প্রতিযোগিতা আছে না? কে কাটছে বড় করতে পারে, হালাল না হারাম, 2 হাতে এরকম করে। আছে না নাই? মুরব্বী যারা উত্তর দেন। আজ থেকে ধরেন 30 বছর আগের কথা, কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং আছিল? কথা কন। হ্যাঁ, ছিল না। ঢাকায় ছিল? ছিল খুবই অল্প। এখনকার মতো ছিল এরকম বিল্ডিং? 1টা 2টা বিল্ডিং ছিল। কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই।
তার মানে বিশ্বনবী যে আলামতের কথা বলেছে অক্ষরে অক্ষরে ফলেছে, চিল্লায় কোন ঠিক কি না? আরব বিশ্ব বড় বড় বিল্ডিং, একটার পর একটা টাওয়ার বানায়, এইটার চেয়ে ওইটা হতে হবে বড়, ওইটার চেয়ে ওইটা হতে হবে বড়, প্রতিযোগিতা আছে না নাই? দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড় বুর্জ খলিফা, নাম শুনছেন? বুর্জ আল খলিফা 170 তলা উঁচু, 1000 মিটার উঁচু। এটা কয় হাজার মিটার? তার মানে 1 কিলোমিটার উঁচা। তাকাইতে পারবেন? টুপি পরে যাবে পিছনে, ঠিক কিনা? তো দুবাই যখন আগায় গেল, সৌদি মনে মনে করে দুবাই আগায় যেতেছে, আমরা বসে থাকবো কেন? আমরা বানাবো এর চেয়েও বড়। ওরা বানাবে 1000 মিটার উঁচা, আমাদেরটা বানাবো 1001 মিটার উঁচা। আহা, 1 মিটার বড়। প্রতিযোগিতা আছে না নাই? এখনো হয় নাই। কিংডম টাওয়ার, বিশাল বিশাল এই কিংডম টাওয়ার, অবাক করা কাণ্ড। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, মিশরে আছে বুর্জ আল কাহেরা, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা, 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে, এটার ভিতর থেকে ওটার ভিতরে ঢোকা যায়। কিয়ামতের দিন যখন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ একটা ভূমিকম্প দিবে, একটা বিল্ডিং আর টাওয়ারও টিকবে? কথা বলেন, টিকবে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ, অতিরিক্ত পাওয়া, বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না, থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢোকো, ঠিক কি না? টাকা উপার্জন করতে বিল্ডিং বানাতে বাধা নাই, কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা। কি টাকা? হারাম দিয়ে করলে বরকত আছে নাকি? যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি? আর যারা অল্প খায়, অল্প পড়ে, অল্প জমায়, তাদের দোয়া কবুল করে কে? সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীরে বললেন ও নবী দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে কে? বিশ্বনবী বললেন ও সাদ, চিন্তা করো না, আতিব মাতাআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, যেটা খাবে হালাল খাবে, যেটা পড়বে হালাল পড়বে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। হালাল খাইলেই দোয়া কবুল। অনেকে বলে হুজুর দোয়া আমার কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, অনেক দোয়া করলাম, বললাম চাকরি করেন কই, কয় সচিবালয়, ঘুষ টুস আসেনি, কয় হালকা পাতলা। তো তোর দোয়া কবুল হবে কেমনে? ডাকাত। হালাল খেতে হবে, হালাল না খেলে দোয়া কবুল হয়? কথা বলেন। আবার হালালে বরকত ঢুকায় দিছে কে? হারামে কোনো বরকত আছে নাকি? আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর 5টা, 7টা, 8টা, 10টা। আচ্ছা, কুরবানির ঈদ আসলে আমরা গরু জবাই করি না কুকুর জবাই করি? তাহলে গরু জবাই করলাম বেশি, কুকুর জবাই করি নাই। গরু খাই, কুকুর খাই না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। তারপরও কিশোরগঞ্জে গরু বেশি না কুকুর বেশি? কথা বলেন। এত গরু আসলো কোথায়? কারণ গরু হালাল, আর হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন হালাল পন্থায় উপার্জন করো, সমস্যা নাই, কিন্তু হারামের মিশ্রণ থাকলে তোমার দোয়া কবুল হবে? হারাম খেয়ে যে দেহটা বর্ধনশীল হয়, দেহের যে অংশ বাড়ে, ওই অংশটারে জাহান্নামের আগুনে পুড়াবে কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, তোমাদের এই পাগলামি কমবে না যতদিন না কবরে না ঢুকো, ঠিক কি না? কবরে আমাদেরকে ঢুকাই লাগবে, কবরের প্রস্তুতি আমাদেরকে নেয়াই লাগবে, জোরে কোন ঠিক কি না? বিশ্বনবী বলেন কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরের ভেতরে তোমাদেরকে সুয়াল করা হবে কয়টা? সবাই কোন? আসলে মুমিনদেরকে সুয়াল করা হবে কয়টা? 3টা নাকি 4টা? কথা কোন? 3টার পক্ষে কে কে হাত তোলেন? বেশিরভাগ। আকসারুহুম লা ইয়ালামুন, বেশিরভাগই জানে না। সুবহানাল্লাহ পড়েন। 4টা বলছে অনেকে, আলহামদুলিল্লাহ। মুমিনদের 4টা প্রশ্ন, কয়টা? কথা বলেন। মুমিনদের 4টা, আর কাফিরদের কয়টা? কাফিরদের 3টা। বিশ্বনবী বললেন আর আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত।
ও আল্লাহ, আমাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে। মরার পরে আপনার মনে হবে আমার পুরো জীবনটাই ছিল একটা দুঃস্বপ্ন। নতুন এক লম্বা জীবন, এই সময় যেন আর কাটে না। হাজার হাজার বছর শুয়ে থাকতে হবে। অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হবার নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনদেরকে প্রথম প্রশ্ন করা হবে, তোমার রবের নাম কি? মার রব্বুক, আমাদের রবের নাম কি? আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। সবাই বলেন আল্লাহ আমারে রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, রবের নাম কি? আমরা কি বলবো? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, সবাই পারে। তৃতীয় প্রশ্ন করা হবে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? আমরা বলবো চিনি, উনি আমাদের প্রাণের নবী। ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের বিশ্ব নবী, এটা আমাদের প্রাণের নবী। এই নবীর জন্য আমরা সব করতে রাজি ছিলাম। এই নবীকে ছাড়া আমরা কিছু বুঝতাম না, কারণ এই নবীবাদ তো কোরআনবাদ, নবীবাদ তো ইসলামবাদ। এই নবী আছে তো সব আছে। ঠিক কিনা? নবীর মাধ্যমে আমরা চিনেছি কারে? নবী আমাদেরকে সালাত শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, নবী কেমন করে হজ করতে হয় সেটা দেখিয়েছেন, কেমন করে ভদ্র হতে হয়, কেমন করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, কেমন করে বিজাতিদের সাথে আচরণ করতে হয়, কেমন করে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয়, কেমন করে স্ত্রীদের সাথে আচরণ করতে হয়, কেমন করে ছোট্ট ছোট্ট